মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে। দেখুন, এই সজনের ফুল এগুলো কিন্তু প্রায় আমাদের এখন হারিয়েই গেছে। এই সজনের ফুল কিভাবে ভাজা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। সজনে ফুলটা কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হবে। এর মধ্যে যে সবুজ সবুজ থাকে ডান্টিগুলো সেগুলো ফেলে দিতে হবে এবং ময়লাগুলো কিন্তু বেছে ফেলে নিয়ে ঠিক এরকম সুন্দর ফুলগুলো কিন্তু আমরা বেছে নিয়েছি। খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। এই সজনে ফুলটা ভাজার জন্য এখানে লম্বা লম্বা করে আলু কুচিয়ে নিয়েছি, শিমটাও লম্বা করে কেটে নিয়েছি এবং এখানে লম্বা করে কেটে নিয়েছি বেগুন। আপনারা চাইলে কিন্তু এই উপকরণগুলো ইউজ করতেও পারেন, আবার নাও করতে পারেন, আলু অ্যাভয়েড করেও করতে পারেন। 2 টেবিল স্পুন কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। সমস্ত রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করব। বেশ ভালো গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব কালো জিরে ফোড়ন হিসাবে। কালো জিরেটা দেখুন লম্বা করে কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু আলুটা নাড়িয়ে নিচ্ছি। আলুটা একটু বেশ ভাজা ভাজা করে নেব আমরা। দেখুন চাপা ঢাকাটা খুলে নিলাম। আলুটা কিন্তু আমরা হাফ ভাজা করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে, এর থেকে বেশি ভাজা করব না, ঠিক এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব কোচানো শিমগুলো লম্বা লম্বা করে কাটা। আগের থেকে বেগুন দেবেন না, কারণ বেগুন কিন্তু খুব নরম, দিয়ে দিলে বেগুনটা কিন্তু গলে যাবে। তাই দিয়ে দিচ্ছি শিম। শিমটাও আমরা ঠিক একইভাবে ভাজা করে নেব। বেশ নাড়িয়ে নিলাম। নাড়িয়ে কিন্তু আমরা আবারও চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত এখানে কিন্তু লবণ বা হলুদ দিইনি, তার কারণ লবণ দিলে কিন্তু অনেক সময় জল গলে যাবে। দেখুন চাপা ঢাকাটা খুলে নেব। আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। শিমটাও বেশ হাফ ভাজা হয়ে এসছে। এই সময় এখানে জল ছড়ানো যে সজনে ফুলগুলো সেগুলো দিয়ে দেব। সজনে ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু খুব মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করেই আমরা ভাজবো, কারণ বেশি লো করে ভাজলে কিন্তু এটা জল বেরিয়ে যাবে। আর এই সময় এখানে দিয়ে দেব লবণ, পরিমাণ মতন অবশ্যই লবণটা দিয়ে দেবেন। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো কিন্তু কমই দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সজনে ফুল খাওয়া কিন্তু ভীষণই উপকার স্বাস্থ্যের পক্ষে। একবার অবশ্যই বলবো এইভাবে সজনে ফুল ভাজি করে কিন্তু গরম ভাতের সাথে খেয়ে নিতে পারে। ঠিক এই পর্যায়ে দেখুন হাফ ভাজা হয়ে এসছে। ঠিক এই সময় ডুমু করে কাটা বেগুনগুলো কিন্তু দিয়ে দেবো। অবশ্যই বলছি বেগুন কিন্তু সবশেষে দেবেন, কারণ বেগুন দিলে কিন্তু বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার আবারও ভালোভাবে বেগুনটার সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দেখুন আমাদের কিন্তু প্রায় একদমই হয়ে এসছে ভাজা ভাজাটা। ঠিক এরকমভাবে সুন্দর করে নাড়িয়ে নিলাম এবং চাপা ঢাকা দিয়ে রাখছি। বেশ কিছুক্ষণ পরে আমরা কিন্তু এটাকে সার্ভ করে দেব। এবার দেখুন প্লেটে কিন্তু সার্ভ করে দেব। ঠিক এই রকমভাবেই কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে পারেন এই সজনে ফুল ভাজি। এটা অবশ্যই খেতে ভীষণই টেস্টি এবং খাওয়া কিন্তু ভীষণই উপকারী। একবার যারা করেছেন তারা অবশ্যই জানেন, আর যারা এখনও খাননি তারা একবার বলবো বাড়িতে অবশ্যই এইভাবে খুব সহজেই কিন্তু সজনে ফুল ভাজা করে নিতে পারেন। এই ফুল কিন্তু সবসময় একদমই পাওয়া যায় না। শীত বসন্তকালেই কিন্তু এই সজনে ফুলটা পাওয়া যায়। তাই বলবো খুব তাড়াতাড়ি এই সজনে ফুল নিয়ে এনে কিন্তু আমরা এইভাবে ভাজি করতে পারি, বড়া করতে পারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।